আমার আর ভালো লাগে না। কি হইছে? আচ্ছা তোমাকে যে একটু এদিকে চাপ চাপ চাপ। তুমি কি খুঁজো? খুঁজি মানে তুমি বুঝতে পারতেছো না? আচ্ছা একটা কথা বলো তো, এই যে প্রতিদিন আমি এক প্যাকেট করে সিগারেট নিয়ে আসি, হ্যাঁ, এই সিগারেট গুলো যাই কোথায়? আমি রাত্রে নিয়ে আসলাম একটা প্যাকেট, ঘুমানোর আগে মাত্র একটা সিগারেট খাইছি। সিগারেট থাকবে কি করে? সিগারেট তো সবগুলো আমি ফেলাই দিছি। ফেলে দিছো মানে? তুমি জানো না এটা একটা বাজে অভ্যাস? এটা খেলে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, এটা আমার ভালো লাগে না, তাই তো আমি ফেলে দিছি। দেখো, এবার যদি তুমি সিগারেট খাওয়া না ছাড়ো না, তাহলে কিন্তু আমি নিজেই খাওয়া শুরু করবো। সিগারেট না করে না নিজেই খাওয়া শুরু করবো? ওই বিয়ের রাতেই তো তোমাকে আমি বলছি যে সিগারেট ছাড়া আমি কখনো থাকতে পারবো না। কিন্তু এটা তো আমার ভালো লাগে না। ভালো লাগে না বলে তুমি আমার এত দামের প্যাকেটের সিগারেট গুলো নষ্ট করবা? এটা খেলে কি উপকার হয়? উল্টো তো ক্ষতিই হয়। তাহলে তুমি ক্ষতি কেন করবে? কেন এই বাজে জিনিসটা তুমি খাবে বলো? তারপরেও তো এটা আমার নেশা হয়ে গেছে, এটা আমার এমন মানে ভাব হয়ে লেগছে, আমি এটা ছাড়া বাঁচতে পারি না, এটা খাইতেই হবে। তুমি আমার না করো না, এভাবে সিগারেট নষ্ট করো, কই রাখছো? বের করো, বের করো। ফেলাই দিছে তো, ঘরে নেই, সব ডাস্টবিনে ফেলাই দিয়েছে। আমার আমার যখন কি করতে ইচ্ছে করতেছে, তোমাকে মারতে ইচ্ছে করতেছে। তুমি আমার এত দামের সিগারেট গুলো প্রতিদিন এভাবে নষ্ট করো। তুমি সিগারেটের জন্য আমাকে মারবা? আমার কথা মতো না শুনলে আমি তাই করবো। আমার চেয়ে তোমার নেশাটাই বড়। তোমাকে তো একদিনই বলেছি আমি সিগারেট ছাড়া থাকতে পারবো না। শিট, আমার এখনই সিগারেট খাইতে দোকানে যেতে হবে। তুমি আর কখনো আমার সিগারেট নষ্ট করবে না। আবার ঘরে নিয়ে আসো, আবার ফেলাই দিব। আমার ঘরে নিয়ে আসো, আবার ফেলে দেবো, একদম না। তুমি কি সিগারেট খাওয়া ছাড়বে? আমি নিজেই তো খাই। তোমাকে একদম বারণ করছিলাম বা সিগারেট খাইতে, সেদিন আমি খাইছিলাম, এত ভালো লাগছে। এখন তো আমি নিজেই নেশা করি, তোমাকে বারণ করে কি হবে? কোথায় যে রাখলাম আমার সিগারেটটা, দেখি তো। এইখানে রেখেছিলাম, যেটা খুঁজলেও না পাই। স্বামীর চাইতে এই নেশাটা আমার আপন বেশি এখন। কি ব্যাপার? তাই তো বলি, আমার সিগারেট কোথায় যায়? হ্যাঁ, এই তুমি না আমাকে জ্ঞান দাও সিগারেট খাওয়া ভালো না, সিগারেট খেলে মুখ থেকে দুর্গন্ধ হয়। আমি তোমাকে বলেছিলাম সিগারেট খাওয়া আমি ছাড়তে পারবো না, এটা আমার নেশা, প্রয়োজনে বউ ছাড়তে পারবো। তার মানে তুমি আমাকে কি কি দেখালে? এটা বলো, তুমি আমাকে কি দেখালে? হ্যাঁ? আমি তো কখনো খাই নাই, এখানে ছিল তো, তাই আমি দেখতেছিলাম। তুমি তো সবসময় খাও, আমি তো তোমাকে বারণ করি, কিন্তু তুমি শোনো না। তাই ভাবলাম যে কি আছে এটার ভিতরে, আমি একটু দেখি তো, তাই আজকে খাইছি। দেখো না কাশি হচ্ছে। কখনো খাইনি তো, আজকেই খাইলাম। না 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 না, তুমি বললেই তো আমি মেনে নেব না। তুমি যদি আজকে খাইতে, তাহলে আমার দীর্ঘ 11 দিন যাবত সিগারেটের প্যাকেট হারায়, একটা সিগারেট আমি ফেরত পাই না। তার মানে তুমি সিগারেট খাইতে খাইতে এখন দেখা যাচ্ছে আমার চেয়ে বেশি নেশাখোর হয়ে গেছো। এমন ভাবে সিগারেট টানতেছিলে, একজন প্রফেশনাল সিগারেট নেশাখোর লোকেও তো এইভাবে খাইতে পারে না। বাহ, আমি তোমাকে দেখি অবাক হয়ে যাচ্ছি যে যেখানে আমি নষ্ট হতে যাচ্ছিলাম, আমার চেয়ে বেশি আপডেট তুমি। না না, তুমি তো আমাকে ভুল বুঝতেছো। আমি তো সিগারেট খাই না, আজকে শুধু দেখতেছিলাম যেটা কেমন লাগে। অন্যকে সাজেশন দিতে পারো, জ্ঞান দিতে পারো, আর
আর নিজেই সেটা মুখে তুলে নিয়েছো, তারপরেও তুমি বলো খাও না। হ্যাঁ, তোমার এই সাহস কবে থেকে জুগিয়েছে? হ্যাঁ, তুমি একটা করে ভেবেছো আমি পুরুষ আর তুমি নারী? একটা পুরুষ মানুষের হাতের আঙ্গুলে তার সিগারেট মানায়, কিন্তু একটা নারীর হাতে সিগারেট মানায় না। তুমি কি করে পারলে এত নোংরা একটা নিচ্ছ ধরনের কাজ তোমার করতে সমর্থ হলো? হ্যাঁ, কি করে পারলে তুমি? তোমার কাছে আমি এটা আশা করিনি। ছি 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 ছি, তুমি তুমি আমার সাথে সংসার করতে পারবে না। আমি ভেবেছিলাম তোমার কথা অনুযায়ী যে আমি নিশা পানি সবকিছু ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে তোমাকে আমি খুব মনে প্রাণে ভালোবাসবো, ভালোবেসে ভালোভাবে সংসার করব। আমি তো অলরেডি খাওয়া কমাই দিছি, চেষ্টা করতেছি একেবারে ছেড়ে দেওয়ার জন্য। আর আমার পরিবর্তে তুমিই ধরে নিয়েছো আমি তোমাকে নিয়ে সংসার করবো না। তোমাকে আজই, এখন, এই মুহূর্তে তোমাকে বাপের বাড়ি দিয়ে আসবো। ভেবে দেখো, ভেবে দেখো তুমি কি করেছো। ছি, তুমি না আমাকে ক্ষমা করে দাও, আমি না আর কখনো খাবো না। আজকে থেকে ছেড়ে দিলাম, আমি আর কখনো সিগারেট খাবো না, কখনো নেশা করবো না। সত্যি বলতেছি, তুমি এই কথা বলো না যে আমাকে আমার বাপের বাড়িতে রেখে আসবে, আমাকে ছেড়ে চলে যেও না। আমি যতই নেশা করি, কিন্তু তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে আমি ছাড়তে পারবো না, তোমাকে আমি হারাতে পারবো না। তোমার কথায় ছোট ছোট অপশন, সে তোমার ছোট ছোট অপশনের ভিতরে বোঝা যায় সেটা মন থেকে তুমি আমার সাথে হাতে হাত রেখে তবা করছো না। যে অলরেডি মন থেকে ছাড়তে চায় সে অনুতপ্ত হয় আর সুন্দর গভীরভাবে বলে সে ওদের মতো ক্ষমা চায়। তোমার সেই ছোট ছোট অপশনের ভিতরে আমি সেটা পাইনি। তোমাকে ছলনা দেখেছি, ছলনা। তুমি আমার সাথে ছি। তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি সত্যিই আর খাবো না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি আর খাবো না। শোনো, আমার ভালো লেগেছে, তবে তুমি আমাকে কথা দিয়েছো হাতে হাত রেখে, এবং আমরা ভালো স্বামী স্ত্রী হতে চাই, সুন্দরভাবে সংসার করতে চাই। আমরা দুজন দুজনকে এত সুন্দরভাবে ভালোবাসবো, আমাদের সংসারে কোনো অশান্তি থাকবে না। তোমার কথা আমি মানবো, আমার কথা তুমি মানবে। এই যে দেখো, মসজিদে আজান দিচ্ছে, আমরা কি পারি না এসব ইয়ার্কি ফাজলিমে বাদ দিয়ে দুজন নামাজ কালাম পড়তে, ভালোভাবে সংসার করতে পারি? তুমি ঠিকই বলছো, আমরা ভালো হয়ে যাব, আর আমি কখনো নেশা করবো না, তুমিও নেশা করবে না। আজকে থেকে আমরা দুইজনে নেশা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, কখনো নেশা করবে না, কখনো করবো না। আমি বাদ দিয়ে দিলাম। আমি তোমাকে ভালোবেসে সব কিছু ত্যাগ করলাম। আর এই যে আজান দিচ্ছে তুমি বলছো না, আজান দিচ্ছে, তুমিও নামাজ পড়তে যাও, আমিও নামাজ পড়বো। আজকে থেকে আমরা দুইজনই ভালো হয়ে যাব। এই যে আমি, এই যে দেখো, আজকে থেকে মাথায় কাপড় দিলাম, আর কখনো ফেলবো না। হ্যাঁ, এই তো খুব সুন্দর লাগতেছে, আমার খুব মিষ্টি বউ। আমি এরকম হাসি মুখেই সারাক্ষণ দেখতে চাই। ওকে, যাও, তুমি নামাজ পড়তে যাও, আমিও নামাজ পড়বো। হ্যাঁ, নামাজ পড়তে যাচ্ছি, তবে আজকে রাতে কিন্তু হবে, কথাটা মনে রেখো। যাও। ওকে, যাক বাবা, আমার স্বামীকে মাফ করে দিছি, এখন থেকে ভালো হয়ে যাব, আর কখনো নেশা করবো না, নেশার সব জিনিস ফেলে দেবো। মাথায় কাপড় দিয়েছি, যাই বাবা, নামাজটা পড়ে গিয়ে।